আলিপুর জেল কঠোর নিরাপত্তা, মোবাইল ব্যবহার নিষিদ্ধ, কিন্তু সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জেলে বসেই ফোনে অপহরণের ছক কষার অভিযোগে পুলিশের জালে এক বন্দী। কয়েকদিন আগে নিউ আলিপুরের বাসিন্দা এক আইটি কর্মীকে অপহরণের অভিযোগ ওঠে। অভিযোগ 7 লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে ওই আইটি কর্মীকে মুক্তি দেয় অপহরণকারীরা। আইটি কর্মীর পরিবার পুরো ঘটনা জানিয়ে লালবাজারের দ্বারস্থ হয়। তদন্তে নামে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। পুলিশের দাবি, মোবাইল টাওয়ারের সূত্র ধরে তারা জানতে পারে ফোন গিয়েছিল আলিপুর জেল থেকে। ফোন করেছিল মাদকের মামলায় আলিপুর জেলে বন্দী সঞ্জিত পুরকায়স্থ। সোমবার আলিপুর জেল থেকেই ফের তাকে গ্রেফতার করে পুলিশ। জেলে বসে কিভাবে অপহরণের ছক কষেছিল সঞ্জিত? পুলিশ জানিয়েছে, সঞ্জিত একটি সংস্থা থেকে ওই আইটি কর্মীর ফোন নম্বর জোগাড় করে। ওয়েব পেজ তৈরি করার প্রস্তাব দিয়ে তাকে জয়নগরের জামতলায় ডাকে সঞ্জিত। বরাত পেয়ে জামতলায় যান ওই আইটি কর্মী। তখন আবার ফোন আসে। সঞ্জিত জানায় সে যেতে না পারলেও কয়েকজন তার সঙ্গে দেখা করবে। অভিযোগ, যারা দেখা করতে আসে তারাই জামতলা থেকে অপহরণ করে ওই আইটি কর্মীকে। 10 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন যায় আইটি কর্মীর বাড়িতে। 7 লক্ষ টাকার বিনিময়ে তাকে উদ্ধার করে পরিবার। কিন্তু কি করে জেলে বসে মোবাইল ব্যবহার করে অপহরণের ছক কষল এক বন্দী? প্রশ্ন উঠছে। প্রশ্নের মুখে আলিপুর জেলের নজরদারি ব্যবস্থা। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।